আসসালামু আলাইকুম। আমি বিপ্লব হোসেন। আমি থাকছি তোমাদের সাথে ফিজিক্স 1 ক্লাস নিয়ে। ফিজিক্স 1-এর সকল গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব একসঙ্গে। তো শুরু করা যাক। দেখি, ফিজিক্স 1-এর প্রথম অধ্যায় রয়েছে যে ভৌত জগৎ ও পরিমাপ। তো প্রথম অধ্যায়ে কি দেখতেছি আমরা? ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমরা যেসব টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, আচ্ছা, প্রথমে দেখবো আমরা যে পদার্থবিজ্ঞান কাকে বলে, পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত রয়েছে যে পদার্থবিজ্ঞানের কয়েকটা শাখা দেখব। রাশি নিয়ে আলোচনা করব, রাশির প্রকারভেদ দেখব। পরিমাপ কাকে বলে, পরিমাপের ত্রুটি সম্পর্কে জানব। পরিমাপের বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা ধারণা নিব এবং মাত্রা সমীকরণ কি এই বিষয়টা দেখব। তো প্রথমে রয়েছে কি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান কাকে বলবো আমরা? বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি নিয়ে আলোচনা করা হবে তাকে বলবো পদার্থ বিজ্ঞান। তাহলে শক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে, আর কি নিয়ে আলোচনা করা হচ্ছে? পদার্থ নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি প্রশ্ন আসে এরকম যে পদার্থবিজ্ঞানের শাখা কয়টি, কি বলতে পারবো আমরা? বলতে পারবো বলবিজ্ঞান, অর্থাৎ বল বিজ্ঞান। তাপ এক প্রকার শক্তি না, শব্দ এক প্রকার শক্তি না, আলো এক প্রকার শক্তি না। তো দেখো, পদার্থবিজ্ঞানে বলছোই যে পদার্থ আর শক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে তাপবিজ্ঞান পদার্থবিজ্ঞানের একটা শাখা, আলোক বিজ্ঞান পদার্থবিজ্ঞানের একটা শাখা, তারপরে কি ইলেকট্রনিক্স পদার্থবিজ্ঞানের একটা শাখা, শব্দবিজ্ঞান এটাও কি পদার্থবিজ্ঞানের একটা শাখা। এরকমভাবে আমরা বলতে পারি না যে আধুনিক পদার্থবিজ্ঞানও পদার্থবিজ্ঞানের একটা শাখা। প্রশ্নটা কিভাবে আসবে? সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে, বলবে যে পদার্থবিজ্ঞানের শাখাসমূহ আলোচনা করো, বা বলবে পদার্থবিজ্ঞানের শাখা কয়টির নাম লিখো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি রাশি। রাশি কাকে বলবো? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা রাশি বলবো, অর্থাৎ পরিমাপ করা গেলে সেটা কি রাশি। আচ্ছা, ভৌত জগতে রাশির সংখ্যা অসংখ্য, রাশি গুণে শেষ করা যাবে না। আচ্ছা, প্রকারভেদ যদি দেখি রাশির, রাশি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক অথবা কি যৌগিক বা লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি কাকে বলবো আমরা দেখেই বুঝতে পারতেছি। মৌলিক যে রাশি কি স্বাধীন এবং নিরপেক্ষ, যে রাশি অন্য রাশির উপর নির্ভর করবে না, সেটাই কি রাশি? মৌলিক রাশি। ভৌত জগতে মৌলিক রাশির সংখ্যা 60টি। কি কি? দৈর্ঘ্য, তারপরে হচ্ছে ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই রাশিগুলোকে যদি আমরা একটা ছকের সাহায্যে দেখি এবং এই রাশিগুলোর যদি ইউনিট, প্রতীক, এসআই একক দেখি, তাহলে কিভাবে দেখব? দেখো, প্রথমে রয়েছে কি রাশি, রাশির প্রতীক রয়েছে, রাশির এসআই একক রয়েছে, এককের প্রতীক রয়েছে। প্রথমে রয়েছে কে? দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্যকে আমরা ইংলিশে কি বলি? লেন্থ বলি। তাহলে প্রথম অক্ষর কি? এল। তাহলে দৈর্ঘ্যকে প্রকাশ করতেছি কি দ্বারা? এল দ্বারা। তাহলে যেটা দ্বারা প্রকাশ করতেছি, যেই অ্যালফাবেট দ্বারা আমরা প্রকাশ করতেছি, সেটাই কি ওই রাশির প্রতীক। তাহলে ওই দৈর্ঘ্যের এসআই একককে মিটার, আর ওই মিটারকে প্রকাশ করবো আমরা কি দ্বারা? এম দ্বারা। ভর, ভরকেই আমরা কি বলি? মাস। ভরের প্রথম, মাসের প্রথমকে এম, তাইলে এই যে ভরের প্রতীক এম। আর ভরের এসআই একককে কিলোগ্রাম, এই কিলোগ্রামকে আমরা কিভাবে লিখি? কেজি, এভাবে লিখি। সময় কে? সময়, দেখো সময়। আচ্ছা, সময়কে কি লিখি আমরা? সময়কে লিখি টাইম। সময়কে কি লিখি? টাইম। টাইমের প্রথম অক্ষরকে টি। তাহলে সময়ের এসআই একককে সেকেন্ড। সময়ের যদি তুমি এমকেএস, এসআই বা সিজে, এপিএস দেখতে চাও, ওই সময়ের একক সেকেন্ডই আসবে। তারপরে এই সেকেন্ডকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস দ্বারা। তাপমাত্রা, তাপমাত্রাকে টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের প্রথম অক্ষরকে টি।
তাহলে এই তাপমাত্রাকে আমরা টি বা থিটা দ্বারা প্রকাশ করব। তাপমাত্রার একক কে? কেলভিন। এখন তাপমাত্রার স্কেলে রয়েছে কয়টা? তাপমাত্রার স্কেলে রয়েছে 5টা। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, রোমার স্কেল, র্যাঙ্কিন স্কেল। তো ওই 5টা তাপমাত্রার স্কেলের সম্পর্ক থেকে আমরা তাপমাত্রার একক কি পাই? কেলভিন। আর এই কেলভিনকে প্রকাশ করা হয় কি দ্বারা? কে দ্বারা? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করব। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। আর অ্যাম্পিয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এটাকে এ কে আমরা এরকম বলতে পারি, এ এম পি দ্বারাও লিখতে পারি, অথবা বলতে পারি শুধু এম। তাহলে অ্যাম্পিয়ারকে আমরা এও লিখতে পারি, এ এম পিও লিখতে পারি, এমও লিখতে পারি। তারপর কি রয়েছে? দীপন তীব্রতা। দীপন তীব্রতাকে আমরা প্রকাশ করব আইভি দ্বারা। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে প্রকাশ করব সিডি দ্বারা। পরেরটাকে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণকে আমরা এন দ্বারা প্রকাশ করব। পদার্থের পরিমাণের এসআই একক মোল, আর মোলকে লিখব এম ও এল। পরে আমরা দেখতেছি এই যে 7টা মৌলিক রাশি আমরা পড়লাম, এই 7টা মৌলিক রাশির বিস্তারিত দেখব আমরা কিভাবে। আমরা প্রথমে কি দেখছি? দৈর্ঘ্য দেখছি। কি দেখছি? দৈর্ঘ্য দেখছি, তাই না? আচ্ছা, দৈর্ঘ্যর আমরা দেখব এমকেএস। দৈর্ঘ্যের আমরা দেখব এমকেএস ইউনিট, এমকেএস ইউনিট, সিজিএস ইউনিট, আর হচ্ছে এফপিএস ইউনিট। এমকেএস ইউনিটকে আমরা কি ইউনিট বলি? এসআই ইউনিট বলে থাকি। আচ্ছা, তাহলে দৈর্ঘ্যের এমকেএস পদ্ধতিতে একক কি? মিটার। দৈর্ঘ্যের একক মিটার। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। কি? সেন্টিমিটার। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? ফুট। দৈর্ঘ্যের একক ফুট। আচ্ছা, এই যে আমরা মিটার সেন্টিমিটার লিখলাম, তাহলে এই মিটার আর সেন্টিমিটারের একটা সম্পর্ক আছে না? কেমন সম্পর্ক? যে এক মিটার সমান 100 সেন্টিমিটার। এখন আমি তোমাকে যদি বলি যে 2 মিটার সমান কত সেন্টিমিটার হবে? 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে অবশ্যই 2 মিটার সমান কত হবে? 2 মিটার সমান হবে 2 × 100, অর্থাৎ 200 সেন্টিমিটার। তার মানে আমাদের দাঁড়ালো কি? যদি আমরা মিটার থেকে সেন্টিমিটার ইউনিটে যাই, তাহলে কি করব? 100 দ্বারা গুণ করব। আচ্ছা, সেমভাবে আমি যদি বলি 1 সেন্টিমিটার সমান কত মিটার, তাহলে কি করব? 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। এখন আমি তোমারে বললাম যে 500 সেন্টিমিটারকে মিটার ইউনিটে প্রকাশ করো। কি বলছি? 500 সেন্টিমিটারকে মিটার ইউনিটে প্রকাশ করতে। তাহলে 1 সেন্টিমিটার সমান কত? 1/100 মিটার। তাহলে 500 কত বলছি? 500 সেন্টিমিটার। তাহলে মিটার বানাইতে গেলে কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা। তাহলে হবে কে কত? 5 মিটার। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যদি দেখি যে মিটারের সাথে মিলিমিটারের একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক আছে? যে 1 মিটার সমান 1000 মিলিমিটার। 1 মিটার সমান কত? 1000 মিলিমিটার। তাইলে 3 মিটার সমান কত মিলিমিটার হবে? বলতে পারেন এমন? 3 মিটার সমান কত হবে? 3 মিটার সমান 3 × 1000। তাহলে কত? 3000 মিলিমিটার। সেমভাবে যদি বলতাম 1 মিলিমিটার সমান কত মিটার, তাহলে কি করব? 1 মিলিমিটার সমান 1/1000 মিটার। 1 মিলিমিটার সমান কত মিটার? 1/1000 মিটার। তাহলে আমি বললাম যে 10,000 মিলিমিটারকে মিটার ইউনিটে প্রকাশ করো। তাহলে কি করব? এই 10,000 ভাগ 1000, তাহলে কত হবে? 10 মিটার। যদি এমন বলতাম যে মিটার সেন্টিমিটার থেকে মিলিমিটারে,
1 সেন্টিমিটার সমান কত? 10। 1 সেন্টিমিটার সমান কত? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমি যদি বলি এখন যে 5 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান যদি 10 মিলিমিটার হয়, তাহলে 5 সেন্টিমিটার সমান কত হবে? 5 ইন্টু 10, তাহলে কত? 5 10 50 মিলিমিটার। সেমভাবে যদি এমন বলতাম যে 1 মিলিমিটার সমান কত, তাহলে 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি কনভার্ট করি কেমন করব? বললাম যে সাপোজ 150 মিলিমিটার, এইটারে সেন্টিমিটার ইউনিটে প্রকাশ করতে বলছে। তাহলে কি করতাম? দেখো 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার, তাহলে 150-এ কত হতো? 150 ভাগ কত দিতাম? 10 দিতাম, তাহলে কত হতো? 15 কি হইতো? সেন্টিমিটার। আচ্ছা, সেমভাবে যদি আমরা ভরের দেখি, ভর, তাই না? এমকেএস ইউনিট, একটাকে এমকেএস ইউনিট, আরেকটাকে সিজিএস, আরেকটাকে এফএস ইউনিট। তাহলে এমকেএস ইউনিটে ভরের একক কি? কেজি। সিজিএসে কে? গ্রাম। এফএসে কে? পাউন্ড। এটাকে কি বলবো? পাউন্ড। তাহলে কেজি, গ্রাম আর হচ্ছে পাউন্ড। এমকেএসকে আমরা শর্টে কি বলি? এসআই ইউনিট বলি। তাহলে কেজির সাথে গ্রামের সম্পর্ক কেমন? 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে যদি বলতাম যে 2 কেজি সমান কত গ্রাম, তাহলে কি করতাম? 2 ইন্টু 1000, তাহলে হইতো কত? 2000 গ্রাম। সেমভাবে যদি গ্রাম থেকে কেজিতে আসি, তাহলে কি করতাম? যদি এরকম বলতাম না যে 1 গ্রাম সমান 1/1000 কেজি, তাহলে যদি বলি যে 5000 গ্রাম, 5000 গ্রাম সমান কত কেজি, তাহলে কি করতাম? 5000 ভাগ কত? 1000, তাহলে কত হতো? কাটলে 5, তাহলে 5 কেজি। তারপরে আমরা যদি সময়েরটা দেখি, কি দেখি? সময়। সময়ের একক কি? সেকেন্ড। আচ্ছা, তাহলে সময়, সময়, তাই না? আমরা কি জানি? 1 মিনিট। তো 1 মিনিট হইতে গেলে কত সেকেন্ড হওয়া লাগে? 60 সেকেন্ড হওয়া লাগে। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে আমাকে বলো যে 1 আওয়ার সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে 1 আওয়ার সমান কত সেকেন্ড? 1 আওয়ার সমান আমরা কত দেখলাম? 60 মিনিট। তাহলে 1 আওয়ার সমান আমরা এখানে লিখি 60 মিনিট। তাইলে 1 মিনিট সমান আবার কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এখানে আছে কত? 60 মিনিট। তাহলে 60 মিনিট সমান কত সেকেন্ড হবে? 60 ইন্টু 60, তাহলে কত? 3600 সেকেন্ড। যদি বলতাম 1 ডে সমান কত সেকেন্ড, যদি বলতাম যে 1 ডে সমান কত সেকেন্ড, তাহলে কি করতাম? তাহলে কি করতাম? যে 1 ডে, তাই না? তাহলে 1 দিন, 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান আমরা কত সেকেন্ড দেখলাম? 3600 সেকেন্ড। তাহলে 24 ঘন্টা সমান কত সেকেন্ড? 24 ইন্টু 3600, তাহলে হতো কত? 86400 সেকেন্ড হতো। কত হতো? 86400 সেকেন্ড হতো। ক্লিয়ার? তারপরে দেখি আমরা এখানে কি বলছে? যৌগিক রাশি। তাহলে যৌগিক রাশি কাকে বলবো? যেসব রাশি মৌলিক রাশি থেকে প্রাপ্ত,
অথবা অন্য রাশির উপর নির্ভর করবে। অন্য রাশি বলতে মৌলিক রাশি ছাড়া তো আর কোনো রাশি নাই। তাহলে যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করবে তাকে আমরা কোন রাশি বলবো? যৌগিক রাশি বলবো। যৌগিক রাশি কোনগুলা? সরণ, বেগ, ত্বরণ, বল, এগুলো কি রাশি? যৌগিক রাশি। কেন? দেখো, বেগকে যদি ভাঙি আমি পাবো সরণ ভাগ সময়, আবার ত্বরণকে যদি ভাঙি পাবো বেগ ভাগ সময়, বলেগ ভাঙলে পাবো ভর ইন্টু ত্বরণ। তাহলে দেখো একাধিক রাশি পাচ্ছি না, এই জন্য এগুলোকে কি রাশি বলবো আমরা? যৌগিক রাশি। দেখো বলেগ যদি ভাঙি কি পাবো? বল সমান পাবো ভর ইন্টু ত্বরণ। তাহলে এই যে একটা রাশি, এই যে একটা একাধিক রাশি না। কাজেক যদি ভাঙি কি পাবো? কাজেক ভাঙলে পাবো বল ইন্টু সরণ। দেখো তো একাধিক রাশি না। ত্বরণেক ভাঙলে কি পাবো? বেগ ভাগ সময়। তো এই জন্য এগুলো কি রাশি? যৌগিক রাশি। আচ্ছা, কি বলছে? পরিমাপ। পরিমাপ কাকে বলবো আমরা? আমাদের দৈনন্দিন জীবনে মাপযোগের বিষয়কে আমরা পরিমাপ বলে থাকবো। যেমন বলছে যে 3 ফিটের একটা পাইপ পরিমাপ করতে বলছে, তাহলে কি পরিমাপ করতে হবে? কি দ্বারা পরিমাপ করতে হবে? স্কেল দ্বারা পরিমাপ করতে হবে। তো পরিমাপ করতে গেলে কি লাগবে? বিভিন্ন ধরনের স্কেল লাগবে। আচ্ছা, এখন ওই পরিমাপ করতে যে আমাদের ত্রুটি হয়ে থাকবে, ত্রুটি অবশ্যই হবে, কারণ একবার তো আমি পরিমাপ করে গড় পরিমাপ পাবো না। সেক্ষেত্রে আমাদের কি হবে? ত্রুটি হবে। কি ধরনের ত্রুটি হইতে পারে? যান্ত্রিক ত্রুটি হইতে পারে। তার মানে আমি যে স্কেল দ্বারা পরিমাপ করব, ওই স্কেলের ত্রুটির কারণে যে ত্রুটিটা হচ্ছে সেটা কি ত্রুটি? যান্ত্রিক ত্রুটি। তারপরে কি পর্যবেক্ষণজনিত ত্রুটি হইতে পারে, আবার কি এলোমেলো ত্রুটি হইতে পারে, পুনরাবৃত্তি ত্রুটি হইতে পারে। এগুলো কি পরিমাপের ত্রুটি। আচ্ছা, এখন এই যে পরিমাপ করব, পরিমাপের জন্য আমাদের বিভিন্ন রকম স্কেল লাগবে। তো আমরা কি কি স্কেল দেখতে পাচ্ছি এখানে? দেখো, প্রথমে রয়েছে স্লাইড ক্যালিপাস, তারপরে রয়েছে স্ক্রু গজ, তারপরে রয়েছে কি? মিটার স্কেল। তো এই মিটার স্কেল দ্বারা আমরা কি করে থাকি? মিটার স্কেল দ্বারা কোনো দণ্ডের আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। স্লাইড ক্যালিপাস দ্বারা কি করি? কোনো দণ্ডের ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করি, বা তারের ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। মানে অনেক বেশি বড় তারকে আমরা স্লাইড ক্যালিপাস দিয়ে পরিমাপ করতে পারবো না। স্ক্রু গজ দ্বারা কি করব আমরা? স্ক্রু গজ দ্বারা আমরা তারের ব্যাস অথবা কোনো বস্তুর পুরুত্ব পরিমাপ করে থাকবো কি দ্বারা? স্ক্রু গজ দ্বারা। আচ্ছা, মাত্রা সমীকরণ কি? ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে আমরা কি বলবো? মাত্রা। কেমন? ধরো যে বলছে দৈর্ঘ্যের মাত্রা। কার মাত্রা? দৈর্ঘ্যের মাত্রা। তাহলে এই দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি আমরা? এর। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা এই যে এল লিখে দেবো। এটা হচ্ছে কি? দৈর্ঘ্যের মাত্রা। যদি বলতো দ্রুতির মাত্রা কি? দ্রুতি কি বলতো? সময়ের সাথে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলে দ্রুতি। মনে করেন একটা বস্তু এই জায়গায় ছিল, কিছুক্ষণ পরে টি সেকেন্ড সময় নিয়ে সে পৌঁছালো এই জায়গায়। তাহলে এই যে এখান থেকে এই অবস্থানে যাইতে তার একটা সময় লাগছে কিনা, এবং সে একটা পথ অতিক্রম করছে, ওই পথটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এই অবস্থান পর্যন্ত বস্তুর দৈর্ঘ্য কত? এল মিটার। আর এই যে এই অবস্থান থেকে এই অবস্থানে যাইতে সময় লাগছে কত? টি সেকেন্ড। তাহলে দ্রুতি কি? সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলতেছি দ্রুতি। তাহলে দ্রুতি সমান আমরা লিখতে পারি না যে দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল। সময়কে টি। দেখো তো এটা এরকম লেখা যায় না? টি যদি উপরে আমি উঠাই দিই তাহলে এল টি ইনভার্স 1, এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলাম। এটা কার মাত্রা সমীকরণ? দ্রুতির মাত্রা সমীকরণ। আচ্ছা, যদি বলতাম বেগের মাত্রা সমীকরণ বলো। কার? বেগ কি? দ্রুতি আর বেগ সেম জিনিস, শুধু দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগটা হচ্ছে ভেক্টর রাশি। বেগ হইতে গেলে হওয়া লাগবে কি? সময়ের সাথে বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? বেগ বলবো। তাহলে বেগ হইতে গেলে মনে করো এই অবস্থানে ছিল, এই অবস্থান থেকে বস্তু পূর্ব দিকেই এল মিটার দূরত্ব অতিক্রম করবে টি সেকেন্ড সময়। তাইলে কি? বেগ সমান দূরত্ব নয়, তখন হইল কে? সরণ ভাগ সময়। তাহলে সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব?
একটা অবস্থান তো, পরিবর্তন তো, কার পরিবর্তন? অবস্থানের পরিবর্তন। তাহলে এল ভাগ কে টি, এই টি যদি উপরে উঠাই দিই তাহলে ইনভার্স না, তাহলে এল টি ইনভার্স কে 1। এটা কার মাত্রা? বেগের। তাহলে দেখো দ্রুতি আর বেগের মাত্রা সমীকরণ কিন্তু সেম, জাস্ট পার্থক্য কোথায়? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, আমরা যদি বলের মাত্রা সমীকরণ দেখি কেমন দেখব? যদি বলের দেখি, সে দেখব বল। বল সমান আমরা কি লিখে থাকি? এফ সমান এম এ লিখি না? এফ সমান কি লিখি? এম এ লিখি। তাহলে বল, এম কে ভর, এ কে ত্বরণ। তাহলে বল সমান এরকম লিখতে পারি না যে ভর ইনটু ত্বরণ, অর্থাৎ ভর আর ত্বরণের গুণফলটাই কে? বল। তাহলে এখন এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে ভর, ভরে কি দ্বারা প্রকাশ করব? এম। আচ্ছা, ত্বরণে, আচ্ছা এটাকে তো এইভাবে দেখি, এভাবে দেখা যায়। আচ্ছা আমরা ই করি, দেখো ভর ভরের জায়গায় রেখে দাও, ভর ভরের জায়গায় রেখে দাও। ত্বরণ মানে কি? বেগ ভাগ সময়, বেগ ভাগ কে? সময়। তাহলে ভর ভরের জায়গায় রাখি, বেগ মানে কি? সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়। আর নিচে তো আর একটা সময় ছিল, সময়। তাহলে দেখো তো ভরের প্রতীককে এম, সরণের প্রতীককে এল, সময়ের প্রতীককে টি। কয়টা সময় আছে এখানে? 2টা। তাহলে এমন হয় না? এম এল নিচে টি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়? এম এল টি ইনভার্স 2। এটা কার মাত্রা সমীকরণ? বলে। আচ্ছা, যদি আমরা কাজের দেখতাম, কাজের মাত্রা সমীকরণ দেখতাম, কাজ সমান কি লিখতাম? কাজ সমান কি লিখি? বল প্রয়োগে, বল প্রয়োগ করা হবে এবং তার সাথে কি হবে? সরণ ঘটবে। সরণ না ঘটলে কি আমরা কাজ পাবো? না। তাই দেখো বল, বলের মাত্রা সমীকরণ তুমি কি পাইছো? এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। আর সরণকে এল। তাহলে দেখো তো এই এল এর এল এ কি হচ্ছে? 2টা এল, অর্থাৎ এম এল স্কোয়ার, আর এখানে টি ইনভার্স 2। এটা কার মাত্রা সমীকরণ? কাজের। সেমভাবে আমরা আরও কয়েকটা টপিক দেখতে পারি। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে যে দৈর্ঘ্যের মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? লেন্থ। দৈর্ঘ্যের মাত্রা কি দ্বারা প্রকাশ করি আমরা? এল, ভর এম, সময় টি। আচ্ছা, বেগ সমান কি? একটু আগে আমরা দেখলাম কি? দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করছি? এল দ্বারা। সময়কে টি। তাহলে দাঁড়ালো কি? এল টি ইনভার্স 1। ত্বরণ, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলবো? ত্বরণ বলবো। তাহলে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাওয়া লাগবে, তাই না? তাহলে বেগ বৃদ্ধির হার সময় দ্বারা তো ভাগ, হার মানে কি? সময় দ্বারা ভাগ। তাহলে ত্বরণ সময় সমান কি লিখতে পারতেছি? বেগ ভাগ সময়। বেগের মাত্রা কি? এল টি ইনভার্স 1। সময়ের মাত্রা কি? টি। তাহলে দেখো তো এল টি ইনভার্স 1 আর এই টি উপরে উঠে যদি যায় তাহলে কি হবে? এরকম এরকম দাঁড়াবে না যে এল টি ইনভার্স 1 আছে আর একটা টি নিচে ছিল, এটা উপরে যে কি হয়েছে? টি ইনভার্স 1 হয়েছে। তাহলে দেখো টি ইনভার্স 1, টি ইনভার্স 1, টি ইনভার্স 2 না? এই জন্য হয়েছে কি এখানে এল টি ইনভার্স 2। পরে যদি দেখি কি দেখবো আমরা? বল। বল সমান কি? ভর ইনটু ত্বরণ। তো ভরের মাত্রা তো আমরা জানি এম, আর ত্বরণের মাত্রা একটু আগেই দেখে আসছি এল টি ইনভার্স 1। ত্বরণ মানে কি? ত্বরণ, ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ ভাগ কি পাইছো? সময় পাইছো, তাই না? আর বেগ, বেগ মানে কি? এবার বেগ, বেগ ভাঙলে কি পাবো আমরা? সরণ পাবো। সরণ ভাগ কি পাবো? সময় পাবো। তাহলে এখানে সময় কয়টা আসলো? 2টা। তাহলে সরণকে কি দ্বারা প্রকাশ করি? এল, সময়কে টি, তাহলে 2টা টি, টি স্কোয়ার। তাহলে এল টি ইনভার্স 2। এখানে হবে হচ্ছে এম এল টি ইনভার্স 2। হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়ে রয়েছে, এখানে দাঁড়াবে হচ্ছে এম এল টি ইনভার্স 2 থাকবে। এটা কার? বলের মাত্রা সমীকরণ। যদি ভরবেগ বলি, ভর আর বেগের গুণফলকে কি বলবো? ভরবেগ। তাইলে এই যে ভর আর কার গুণফল? বেগের গুণফল।
তাহলে ভরের প্রতীকে ভরের প্রকাশ করি আমরা এম দ্বারা। আর বেগ এখানেও মিসিং রয়েছে একটু, দেখো ভর বেগ, তাই না, ভর বেগ। তাহলে ভর বেগ সমান আমরা কি লিখতে পারবো এখানে, ভর বেগ সমান লিখতে পারবো যে ভর ইন্টু বেগ। তাহলে ভর বেগ, ভরের মাত্রাকে এম, বেগকে সরণ ভাগ সময়, বেগকে সরণ ভাগ সময়। তাহলে যে এম, সরণকে এল, সময়কে টি, তাহলে দাঁড়ালো কি এম এল টি ইনভার্স 1। এটা কার, ভরবেগের মাত্রা, এটা এরকম হবে। হ্যাঁ, আচ্ছা, যদি বলতো এখানে কাজের মাত্রা সমীকরণ দেখাতে, তাহলে কি করতাম, কাজ সেমভাবে কি করতাম, বল ইন্টু সরণ করতাম, তাই না। আচ্ছা, বলের মাত্রা সমীকরণ কি দেখলাম, এম এল টি ইনভার্স 2, আর সরণকে এল। তাহলে দেখো তো কয়টা এল আছে এখানে, একটা একটা দুইটা, তাহলে এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স। আশা করি বুঝতে পারছো তোমরা। আজকে আমরা প্রথম অধ্যায় এই পর্যন্তই দেখলাম। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব, ভেক্টর সম্পর্কে বিস্তারিত দেখব।